গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আশা করি টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আর আজকে আমি একা যাচ্ছি না, এটা সোলো রাইড না, এটা গ্রুপ রাইড হচ্ছে। গ্রুপ রাইড ইন দ্য সেন্স কিছুক্ষণের মধ্যেই ভাই ভিডিওতেই তোমরা দেখতে পাবে আমার আগে আর একটা এনটর্ক থাকবে, যেটার পেছনে দেখবে লাগেজ বাঁধা আছে। সো একটা এনটর্ক, একটা বার্গম্যান আর একটা ফোর হুইলার যাচ্ছে। তো ফোর হুইলারে একটা ফ্যামিলি যাচ্ছে। আর এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে এই টোটাল গ্রুপটা মিলে কোথাও একটা ছোট্ট ট্যুর করব। তো সেই যে ইচ্ছাটা ছিল ফাইনালি পূরণ হতে চলেছে, সবাই খুব এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টের চক্করে সত্যি কথা বলতে কালকে কারোরই ঘুম হয়নি, তাই এখন ইচ্ছা আছে এই সুন্দর সকালটা একটা চা দিয়ে শুরু করব এবং এই সুন্দর জার্নিটাও একটা চা দিয়ে শুরু করব। সো এখন আমরা যাচ্ছি ভবানীপুরে যে গুরুদুয়ারা আছে, গুরুদুয়ারার পাশে যে শর্মা টি স্টল, সেখানেই। তো সেখানে গিয়ে চাটা খাই, খেয়ে জার্নিটা স্টার্ট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, চা খাওয়া হয়ে গেছে আর অলরেডি জার্নি স্টার্ট। আর সামনে যে এনটকটা দেখতে পাচ্ছ পিছনে লাগেজ বাঁধা, এই এনটকটার কথাই আমি বলছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দ্বিতীয় হুগলি সেতুতে উঠব। আর দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যাওয়া মানে আমি কলকাতা ছেড়ে বেরিয়ে হাওড়া এন্টার করে গেলাম। আর খুব এক্সাইটেড, কেননা এই যে গ্রুপ ট্যুরটা অনেক দিনেরই ইচ্ছা ছিল। হতে পারে ছোট দুদিনের ট্যুর, বাট অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর মাঝখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, কেননা ক্যামেরা ভিডিও রেকর্ডিং হচ্ছে বাট টাইমটা এগোচ্ছে না, মানে টাইমটা এক জায়গায় স্টাক হয়ে যাচ্ছে। তার জন্য মাঝে মাঝে আমি একটু দেখে নিচ্ছি ক্যামেরাটা। আর কিছুক্ষণের মধ্যে আমি হুগলি ব্রিজ ক্রস করব। চলো, হুগলি ব্রিজ ক্রস করার সময় কথা হচ্ছে আবার। সো গাইস, ফাইনালি দ্বিতীয় হুগলি সেতু আমি ক্রস করছি, বা বিদ্যাসাগর সেতু। আর এই ব্রিজটা ক্রস করে গেলাম মানে আমি কলকাতা ছেড়ে হাওড়া এন্টার করে গেলাম। আর সামনেই একটা টোল পাবো, যে টোলটা ক্রস করে গেলে আমি কোনা এক্সপ্রেস ওয়ে ধরে নিলাম। আর ওয়েদার খুবই ভালো, খুবই ভালো। আর ওয়েদার ভালো কেন হবে না, কারণ শীতের সকাল। আর ওয়েদার ক্লিয়ার একদম, যেটা সব থেকে বড় জিনিস। যে একটা ভয় ছিল সকালে যদি কুয়াশা পাই হয়তো রাইডটা স্টার্ট করতে দেরি হয়ে যাবে, বাট কুয়াশা সেরকম একটা পাইনি। আর সূর্যি মামা অল্প অল্প করে উকি দিতে শুরু করেছে। আশা করি সামনের ভিউটা দেখে তোমরা বুঝতে পারছো। সো চলো ব্রিজটা ক্রস করে নিই। ব্রিজটা ক্রস করার পর আবার দেখা হচ্ছে। আর আশা করি যতক্ষণ আমি কোনা এক্সপ্রেসওয়ে বা তারপরে মেন হাইওয়েতে থাকবো, গঙ্গাপুর শক্তিগড় ক্রস করে গঙ্গাপুর পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছি, ততক্ষণের রাস্তাটা তোমরা সবাই যারা আমার কলকাতা টু বারাণসী ব্লগটা দেখেছো তারা জানো, কারণ এই রাস্তা থেকেই আমাকে বারাণসী যেতে হয় যখন আমি রাইড করে যাই। আর গঙ্গাপুরের পর থেকে একটা ব্রিজের নিচে থেকে একটা ডান দিক নিয়ে নিতে হয়, সেই ডান দিক নেওয়ার পরে রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যায়। তো সেই রাস্তাটা সোজা ঘুষকাড়া হয়ে একদম শান্তিনিকেতনে গিয়ে কানেক্ট হয়। আর সত্যি কথা বলতে কলকাতা টু শান্তিনিকেতনের যা ডিস্টেন্স 180 কিলোমিটার মতো দেখছিলাম। রাস্তাটা অতটা বেশি না, কিন্তু যেটা আমি বললাম গঙ্গাপুরের পর থেকে ব্রিজের নিচ থেকে ডান দিকটা নিয়ে নিতে হবে, তারপরেই রাস্তাটা ওয়ান ওয়েতে কনভার্ট হয়ে যায়। আর আশা করি যারা রাইড করো তারা জানো যে ওয়ান ওয়ে হয়ে গেলে স্পিড অনেকটা কমে যায়, মানে সেই হিসাবে গাড়ি স্পিডে চালানো যায় না। তো চলো আবার দেখা হচ্ছে, ততক্ষণ কিছু রাস্তার ভালো ভিডিও তোমরা এনজয় করতে থাকো। ফাইনালি মেন হাইওয়েতে আমি উঠে গেছি। আর মানে যে কোনো রাইডারের জন্য একটা জিনিস ভালো হয় যেন পুরো রাস্তাটা এরকমই থাকে। কিন্তু যারা আমার কলকাতা টু বারাণসী বা বারাণসী টু কলকাতা ব্লগটা দেখেছো, যদি না দেখে থাকো কলকাতা টু বারাণসীর ব্লগের আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে রাখছি, প্লিজ 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 দেখো। তো এই রাস্তায় প্রচুর ডাইভারশন, আর এই ডাইভারশন থেকে আমরা কবে মুক্তি পাবো জানি না। এটা ঠিক কথা, ডাইভারশন গুলো আমাদের ভালোর জন্যই, কেননা সব জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজ তৈরি হয়ে গেলে হয়তো এই ডাইভারশন গুলো থেকে মুক্তি পাবো এবং আমাদের এই রাস্তায় যে কোনো ডেস্টিনেশন হোক জার্নি টাইমটা বেশ অনেকটাই কমে যাবে। কিন্তু আপাতত এই ডাইভারশনগুলো প্রচণ্ড অসুবিধা করছে। কিছু কিছু জায়গায় রাস্তাও খারাপ, রাস্তা খারাপ ইন দ্য সেন্স মানে কিছু কিছু জায়গায় রাস্তা কাটা আছে।
আর টু হুইলারের ক্ষেত্রে অসুবিধাটা হয় যখন রাস্তাটা কাটা থাকে, গাড়ি হালকা মানে চাকা টাল থাকলে যেরকম হয় সেরকম মনে হয়, তো স্পিড কমাতে হয়। আদারওয়াইজ এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে চলছে এই রাস্তাটা প্রচণ্ড ভালো। যে কোনো রাইডারেরই স্বপ্ন থাকে যে যে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যেন পুরোটা এরকম রাস্তা পাওয়া যায়, তাহলে অনেক ইজিলি পৌঁছানো যায় আর জার্নিটাও অনেকটা কমফোর্টেবল হয়। সো চলো, এরপরে ডাইরেক্ট যেখানে ব্রেকফাস্ট করব সেখানেই দেখা হচ্ছে। আর আমি প্রত্যেকবার যখন সোলো রাইড করি বারাণসী যাওয়ার জন্য, আমি শক্তিগড়ে আমার ফার্স্ট অফিস দিই, বাট এবারে যেহেতু আমার ডিস্টেন্সটা কম আর সবার যেটা ইচ্ছা আছে যে আমরা হিন্দুস্তান ধাবায় দাঁড়াবো, কারণ সেখানে কখনোই ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, তো হিন্দুস্তান ধাবাতে ব্রেকফাস্ট করব। আর যে ডাইভারশনের কথা বলছিলাম অলরেডি দেখতেই পাচ্ছ, এই ডাইভারশন ক্রস করছি। সো চলো ডাইরেক্ট হিন্দুস্তান ধাবাতে যখন আমি এন্টার করি। গাইস, এখানে দাঁড়ানোর একটাই রিজন, সামনে তোমরা দেখতে পাচ্ছ হোটেল নিউ হিন্দুস্তান। এটা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুস্তান ধাবা না, হিন্দুস্তান ধাবা এখান থেকে আরও আমার হিসাবে প্রায় 20 থেকে 21 কিলোমিটার, যেটা ম্যাপে দেখাচ্ছে। আর এখানে দাঁড়ানোর একটাই রিজন যে আমাদের যে 4 হুইলারটা আসছে তারা একটু পেছনে পড়ে গেছে। সো এই 4 হুইলারটা যেন ভুল করে এখানে না দাঁড়িয়ে যায়, ওই জন্যই দাঁড়ানো। ওরা চলে আসলে আমরা একসাথে আবার জার্নিটা স্টার্ট করব। সো চলো ডাইরেক্ট হিন্দুস্তান ধাবাতেই দেখা হবে। তো গাইস, ফাইনালি হিন্দুস্তান ধাবা পৌঁছে গেছি। আর পৌঁছে গেছি ইন দ্য সেন্স, আর জাস্ট কিছুক্ষণ গিয়ে বাদিকে হিন্দুস্তান ধাবা পড়বে। আর সত্যি বলছি প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। কেননা কাল রাত্রিরে সেরকম আমরা কিছু খাইও নি, কেননা ভয় ছিল যদি ভালো বেশি খেয়ে নিলে একদম খুব তাগড়া ঘুম চলে আসে, আর ঘুম চলে আসলেই তো মানে সকালে উঠতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য, আর অবভিয়াসলি এক্সাইটমেন্ট তো ছিলই। আর এখনও অবধি রাইডটা স্মুথ, সেফ এবং ভালোই চলছে, কোনো রকম অসুবিধা হয়নি। তো চলো এবার গিয়ে হিন্দুস্তান ধাবায় ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর এই প্রথমবার আমি হিন্দুস্তান ধাবায় ব্রেকফাস্ট করছি, বাকি আমাদের সাথে যারা আছে তারা করেছে, বাট আমি কখনো করিনি। সো খাবার কেমন আর খাবারের দাম কেমন, রিজনেবল নাকি ওভার প্রাইস, সেটা সব কিছুই জানাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আবার কথা হচ্ছে। তো ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট অনেকক্ষণ আগেই। ক্যামেরাটা অন করে নি, তার একটাই কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে চার্জ ছিল না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, ভাবলাম কিছুটা চার্জ করে নিই। আর এই হাইওয়েটা যারা ভিডিও দেখছো ম্যাক্সিমাম মানুষই জানো, যারা এই রাস্তায় যাতায়াত করো। আর যারা জানো না তাদেরকে বলে দিই যে পুরোটাই এই সেম হাইওয়ে। তো সেই জন্য আলাদা করে আমি আর মানে ভিডিওটা করিনি, কেননা এই ভিডিও করে বেকার ক্যামেরার মানে মেমোরি নষ্ট করার কোনো কারণ হয় না, প্রথম কথা। সত্যি ক্যামেরাতে চার্জও ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও বেশি বড় বানিয়েও লাভ নেই, সেই জন্যই, আর কিছুই না। আর এইবারে অলরেডি আমি গঙ্গাপুর ক্রস করে গেছি, সামনে একটা ব্রিজ আসবে, সেই ব্রিজটায় আমাকে উঠতে হবে না। ব্রিজটার মানে পাশে যে সার্ভিস রোড বাদিকে, সেই সার্ভিস রোড ধরে ব্রিজের তলা থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। ব্রিজের তলা থেকে ডান দিকে ঘুরে গিয়ে এবার রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যাবে, যেটা আমি একদম শুরুতেই বলছিলাম যে গঙ্গাপুর ক্রস করার পর একটা ব্রিজের নিচ থেকে ডান দিক গিয়ে ওয়ান ওয়ে হয়ে যাবে। তো স্পিডটা কিছুটা কমেও যাবে, ন্যাচারাল ব্যাপার। আর দ্বিতীয় কথা, ওই রাস্তাটা সোজা ঘুষকাড়া হয়ে একদম শান্তিনিকেতনে কানেক্ট হয়েছে। তো আমি যে ব্রিজটার কথা বলছিলাম, সেই ব্রিজটা আসলে তারপর আমি আবার ভিডিওটা অন করছি এবং তোমাদের ব্রিজটা দেখিয়েও দিচ্ছি। তো গাইস, যেমনটা বলেছিলাম, এই যে ব্রিজটা এই মুহূর্তে আমি ক্রস করছি, এই ব্রিজটা ক্রস করার পরে আর একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা আর ক্রস করতে হবে না। আর আশা করি সামনে দেখতে পাচ্ছ জ্যাম লেগে আছে। এই জ্যামটা থাকার কারণটাই হচ্ছে যে এখান থেকে কিছু গাড়ি সার্ভিস রোড হয়ে ডান দিক ঘুরে গেলে শান্তিনিকেতন পৌঁছে যাবে,
আর যাদের সোজা যাওয়ার তারা সোজাই যাচ্ছে। আর অনেকে কি করেছে আমি যেটা দেখলাম, মানে যেটা হয়তো আমার আইডিয়া থাকলে আমিও করতাম, সেটা হচ্ছে এই ব্রিজটায় না উঠে এই ব্রিজের বাদিক থেকে সার্ভিস রোডটা ধরে নেওয়া উচিত ছিল। তাহলে এই জ্যামটা মানে আমি কিছুটা কম পেতাম। আশা করি বাদিকে দেখতে পাচ্ছ আমি যেভাবে যাচ্ছি, 4 হুইলার তার থেকে আগে বেরিয়ে যাচ্ছে, তো সার্ভিস রোডটা আশা করি কিছুটা খালি আছে। আর এই জ্যামটা মানে দেখে আমি সত্যি কথা প্রথমে না দূর থেকে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো কিছু হয়ে গেল, মোটামুটি এখানেই আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা নষ্ট না হয়। পরে ম্যাপ দেখে বুঝতে পারলাম যে অলরেডি গঙ্গাপুর ক্রস করার পর এই ব্রিজটা ক্রস করে এখান থেকে বাদিক নিয়ে দেখতে পাচ্ছ কিছু গাড়ি সার্ভিস রোডে যাওয়ার জন্য বাদিক নেওয়ার চেষ্টা করছে, আমিও বাদিক নেওয়ার চেষ্টা করছি। বাট সবাইকে একটা রিকোয়েস্ট, যখনই কোনো ব্রিজ থেকে সার্ভিস রোড নেবে প্লিজ 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 নিজের যে লুকিং গ্লাস, আগে লুকিং গ্লাসটা বাদিকে বা ডান দিক যেদিকেই সার্ভিস রোড তুমি নাও, অবভিয়াসলি বাদিকেই বেশি পড়ে ম্যাক্সিমামটা, লুকিং গ্লাস ভালো করে দেখে তারপরেই সার্ভিস রোডটা নেওয়ার চেষ্টা করো। কেননা না হলে সমস্যাটা এটা যে সার্ভিস রোড থেকে যদি কোনো গাড়ি আসে সেটা তুমি না দেখতে পেলে খুব বাজে রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সত্যি করে ক্যামেরাটা আবার প্রবলেম করছিল চার্জে বসানোর আগে, ওই জন্য আমি ক্যামেরাটা বারবার দেখছি। আপাতত ঠিকই চলছে। আর এই মুহূর্তে ক্যামেরায় যেন কোনো অসুবিধা না হয়, কারণ অসুবিধা যদি হয়ে যায় এই মুহূর্তে সত্যি বলছি মানে ফিনান্সিয়াল কন্ডিশন এরকম নেই যে এক্ষুনি একটা ক্যামেরা এফোর্ড করতে পারবো। সো চলো, যেখানে আমি ডান দিকটা নেবো ব্রিজের নিচ থেকে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের লেগে গেল এই জ্যামটা থেকে বেরোতে, মানে জ্যামটা থেকে বেরোতে না, জ্যামটা এখনো আছে। বাট এই জাস্ট সামনে যে গাড়িটা দেখছো রাইট ইন্ডিকেটার জ্বলছে, আমরা এখান থেকেই ডান দিকে ঘুরে যাব। ডান দিকে তার আগে একটা কথা বলে দিই, সামনে যে 4 হুইলারটা দেখছো এটাই অ্যাকচুয়ালি আমাদের যে 4 হুইলারটা মানে আমাদের সাথে এসছে, আমাদের সাথে বলা ভুল, আমরা সবাই একসাথে যাচ্ছি। আর 4 হুইলারের যে ফ্যামিলি আমি প্রথমে বলছিলাম একটা ফ্যামিলি, অ্যাকচুয়ালি ওটা আমারই ফ্যামিলি। সো আমার এক দিদির গাড়ি এটা, তো সেই গাড়িতে দিদির পুরো ফ্যামিলি যাচ্ছে। আর এখান থেকে ব্রিজের নিচ থেকে এসে জাস্ট এই জায়গায় বাদিকেও একটা রাস্তা আছে, যে রাস্তাটা শান্তিনিকেতন যাচ্ছে, বাট বাদিক নিলে সময়টা একটু বেশি লাগবে। তাই ব্রিজটা ক্রস করে ডান দিকে সোজা কিছুটা যাওয়ার পর সামনে একটা মোড় আসবে, আশা করি সামনে তোমরা মোড়টা দেখতে পাচ্ছ। সেই মোড় থেকে বাদিক নিয়ে সোজা ঘুষকারা হয়ে শান্তিনিকেতন। আর সময় চলে এসে রাস্তা এবার 1 ওয়েতে কনভার্ট অলরেডি হয়ে গেছে। আর বাদিকে ঘুরে গেলে তো মানে একদম কনফার্ম 1 ওয়ে, এবার স্পিডটা কিছুটা কমে যাবে, বাট ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি, আশা করি যারা আমার ব্লগটা দেখছো আমার হর্নের আওয়াজ অনেক জায়গায় শুনেছো। যেহেতু আমি হাইওয়েতে যাতায়াত করি, আর সত্যি কথা বলতে বার্গম্যানের হর্ন একদম ভালো না, মানে এটা আমাকে যদি রিভিউ চাওয়া হয় আমি একদম বলবো যে বার্গম্যানের হর্ন একদমই ভালো না। সিটিতেও রাইড করতে গেলে মানে হর্ন বাজালে মনে হয় হর্ন আসতে, নতুন হর্নের কথা বলছি, সেই জায়গায় অ্যাক্টিভা, এনটর্ক এদের আমি দেখেছি হর্ন অনেক বেটার। আর যেহেতু আমি কলকাতা টু বানারস, বানারস টু কলকাতা সোলো রাইড করতে থাকি, সো হাইওয়েতে হর্ন একটু জোরে না হলে প্রচণ্ড অসুবিধা হয়, যার জন্য আমি ডুয়েল হর্ন করেছি। সো প্লিজ 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 আমাকে জানিও ডুয়েল হর্নটা কেমন হয়েছে। আর যদি তোমরা কেউ বার্গম্যানের ডুয়েল হর্ন করতে চাও আমাকে কমেন্টসে জানিও, কোথায় আসতে হবে আমি জানিয়ে দেবো। এরকম কলকাতাতে অনেক জায়গায় আছে মানে যেখানে হয়, বাট যদি কারোর মনে হয় যে খুঁজে পাচ্ছ না কোথাও ডুয়েল হর্ন করবো বা কোথায় গিয়ে করব, তো আমাকে কমেন্টসে জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমি যার থেকে করিয়েছি সেই দাদার কাছে আসলে দাদা করে দেবে। সো এই রাস্তায় আর সেরকম কিছু দেখানোর নেই, এবারে চলো ডাইরেক্ট ঘুষকারা ক্রস করি, ক্রস করার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, মানে সকালে যখন বেরিয়েছিলাম ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, এখন সত্যি বলছি প্রচণ্ড গরম লাগছে। মানে শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় স্পেশালি যখন এরকম আমি একটু গ্রামের রাস্তায় ঢুকে গেছি, মানে ঠান্ডা একদম পাবোই না সেটা বুঝতে পারিনি। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, কেননা মানে এত গরম লাগছিল যে গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, সেই জন্য দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিলাম আমরা, আর একটু কোমরটাকেও ছাড়িয়ে নিলাম। কোমরটা ছাড়িয়ে নিলাম ইন দ্য সেন্স যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি তোমার ডেস্টিনেশন অনেক লম্বা হয়, মানে ধরে নাও প্রায় 500 থেকে 700 কিলোমিটার 800 কিলোমিটার তোমার কভার করতে হবে, তখন অলরেডি মোটিভেশনটা এরকম কাজ করে যে
মিনিমাম 100-120 কিলোমিটার পরে আমি একটা স্টপ নেবো। বাট ডেস্টিনেশন যখন ছোট হয়, মানে এই যেরকম শান্তিনিকেতন 180 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার গাড়ি চালানোর পরেই মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই, কেন ডেস্টিনেশন তো ছোট, সো আরামসে পৌঁছাবো। আর যেটা আমি সবসময় বলি, ডেস্টিনেশন ম্যাটার করে, কতটা ডিস্টেন্স কত কম সময়ে আমরা কভার করছি সেটা একদমই ম্যাটার করে না, কেননা আফটার অল সেফটি ফার্স্ট, আগে নিজের সেফটি। কেননা আগে অনেক স্বপ্ন আছে, অনেক লম্বা রাইড করার আছে, যদি আমি না ঠিক থাকতে পারি তাহলে এই রাইডগুলো কী করে করবো। তো চা খেয়ে আবার জার্নিটা স্টার্ট করলাম। এখান থেকে শান্তিনিকেতন আর দেখাচ্ছে 40 থেকে 45 মিনিট। শান্তিনিকেতন বলা ভুল, শান্তিনিকেতনে আমরা যে হোটেল নিয়েছি নিউ হেমাঞ্জলি রিসর্ট, আমরা যখনই শান্তিনিকেতনে আসি লাস্ট 3-4 বার মানে সেখানেই আমরা স্টে করেছি। হোটেলটা ভালো, বেশ ঘরোয়া ছিমছাম, আর সাজানোটাও খুব সুন্দর। আর এবার ডাইরেক্ট চলো হোটেলে পৌঁছে কথা হবে। তার মাঝখানে আর কিছু ভিডিও তোমরা দেখতে থাকো। আর প্লিজ 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 সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও তোমরা দেখছো ভালো লাগছে বলেই হয়তো দেখছো, তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কেননা তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মোটিভেশন। আর যদি তোমাদের থেকে এই মোটিভেশনটা আমি পাই, আশা করছি পরবর্তী সময় আমার এই চ্যানেলটা অনেক বড় হবে এবং তোমাদের আরও ভালোভাবে ইনফরমেশান দিতে পারবো। আর সত্যি কথা বলতে লজ্জা হচ্ছে ভালোভাবে ইনফরমেশান দিতে পারবো এই কথাটা বলতে, কেননা অ্যাজ ইউজুয়াল আমি অনেক ইনফরমেশান মিস করি, অনেক ইনফরমেশান যেগুলো হয়তো খুব গুরুত্বপূর্ণ এই রাস্তায় বা যে কোনো জায়গায় আমি রাইড করি সেই জায়গায়, সেগুলো হয়তো দিতে পারি না বা মনে রাখতে পারি না। সো আবার সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে কমেন্টসে জানাও কি করলে এই জিনিসগুলো আমি মনে রাখতে পারবো, কি করলে আমি ইনফরমেশানগুলো তোমাদের দিতে পারবো। তার জন্য যদি কোথাও আমাকে দাঁড়িয়ে গিয়ে লিখতে হয় যে এখানে এইটা আছে আমাকে এই ভিডিওতে বলা উচিত, সেটাও আমি করতে রাজি আছি। তার জন্য একটু বেশি সময় লাগলে তাতে আমার কোনো অসুবিধা নেই। সো প্লিজ 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 যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য প্রচণ্ড মোটিভেশন। সো এই মোটিভেশনটা তোমাদের থেকে আমি আশা করি। সো চলো এবার হোটেল ঢোকার আগে দেখা হচ্ছে। গাইস সরি, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম নিউ হিন্দুস্তান ধাবার খাবার সত্যি ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমরা খেয়েছি ওখানে ধোসা আর 1 প্লেট ছোলা ভাটুরা নিয়েছিলাম, ব্যাস এটাই। আর খাবার সত্যি খুব ভালো ছিল, দাঁড়িয়ে ভালোও লেগেছে। আর হিন্দুস্তান ধাবার রসগোল্লাটা খুব ভালো ছিল। আমি যেহেতু শীতকাল নলেন গুড়ের রসগোল্লা পেয়েছি, গরমকালে তো পাবে না। সো গরমকালে তোমরা যদি কেউ এখানে দাঁড়াও ব্রেকফাস্ট করার জন্য, এখানে রসগোল্লা একবার ট্রাই করে আমাকে প্লিজ জানিও যে রসগোল্লাটা কেমন, বা যদি কেউ ট্রাই করে থাকো সেটাও কমেন্টসে জানাতে পারো। বাট শীতের নলেন গুড়ের রসগোল্লা আমি বলবো মানে খুবই ভালো, খুবই ভালো। আর প্রাইসও রিজনেবল, খুব একটা বেশি না, হাইওয়ে ধাবা হিসাবে যা নিয়েছে একদম ঠিকঠাক। সো চলো এবার হোটেল বা রিসর্টে পৌঁছাই, তারপর কথা হচ্ছে। হেমাঞ্জলি রিসর্ট যাবো স্যার, হেমাঞ্জলি রিসর্ট। রাস্তা এটাই দেখাচ্ছে, বাট ওই মেন রোডটা উঠবো কিভাবে? এটা দিয়ে সব সেন্সর লাগানো আছে, গাড়ি শো করবে 1000 টাকা কেটে নেবে না, ওই জন্য জিজ্ঞেস করতে যাবো কোন দিকটা থেকে। আচ্ছা এইদিকে চলে যা, কোন দিকে সুবিধা হবে? পুরোপুরি ওই ইয়েতে যাবে বলে কাসাহারা হয়ে বিয়ার পাক হইবে, মানে এই রাস্তাটা দিয়ে যেরকম আসছে সেরকম বেরোবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো গাইস তোমরা শুনেই নিয়েছো যে মেন রোডে অনেক জায়গায় সেন্সার লাগানো আছে। আর যেহেতু আমার জানা নেই, জানি না অলরেডি 1000 টাকার মেসেজ কিছু এসছে নাকি, যদি এসে থাকে তাহলে তো হয়েই গেল, মানে এখনো শান্তিনিকেতন পৌঁছাতে পারেনি, 1000 টাকার কেস খেয়ে গেছি। যাই হোক, সেটা আমি হোটেলে গিয়ে দেখলেই বুঝতে পারবো। আর এই নিয়ে 3 নম্বর জায়গায় আমি আটকালাম। আশা করছি এই রাস্তাটা দিয়ে ফাইনালি আমি আমার হোটেল বা রিসর্টে পৌঁছাতে পারবো, কারণ ডিস্টেন্স বেশি দেখাচ্ছে না, বাট যত ঘুরছি তত টাইম আরও বেড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি যেখানে আটকেছিলাম সেখান থেকে দেখাচ্ছিল 8-9 মিনিট মতো, বাট এখন আবার যেহেতু অন্য রাস্তায় চলে এলাম, মানে আরও ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় 15 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে। তো লোকাল মানুষকে জিজ্ঞেস করে যা জানতে পারলাম যে এখান থেকে প্রায় 10-12 মিনিট মতো তো লেগেই যায়, কারণ রাস্তা সরু।
তো চলো ফাইনালি রিসর্ট বা হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি ভেবেছিলাম যে হোটেল বা রিসর্ট পৌঁছানোর আগে আগে ক্যামেরাটা অন করব, তোমাদের একবার রিসর্টটা দেখিয়ে দেবো, দেখিয়ে তারপরে ফাইনালি আজকে ব্লগটা শেষ করব। বাট এই জায়গাটা দেখানোর একটাই কারণ হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে উত্তরাপল্লী গোলপাড়া। এই যে ব্রিজ আসবে সামনে একটা, এই ব্রিজটা ক্রস করলে, জাস্ট ব্রিজটা ক্রস করলেই বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, বাদিকের ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোনাঝুরি হাট। আর এটাই কারণ আমাদের এই রিসর্টে থাকার, খুব একটা দূরেও না খুব একটা কাছেও না, একদম সোনাঝুরি হাটের মধ্যে হলে মানে সারাদিন প্রচণ্ড মানুষজনের ভিড় থাকে। জাস্ট এই বাদিকে যে রাস্তাটা চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা যে জায়গায় মানে একদম প্রপার জায়গা, প্রচুর মানুষের আনাগোনা নেই, শান্ত পরিবেশ, আবার সোনাঝুরি হাট থেকে বেশি কোনো না। ওই রাস্তাটা দিয়ে যদি হেঁটে যাওয়া হয় 10 থেকে 12 মিনিটের মতো লাগে, আর এই ছোট ছোট অটো বা টোটো নিলে হয়তো 8-9 মিনিট মতো লাগবে বা একটু কম। আর আমরা টু হুইলার নিয়ে যাই, বাট আজকে মনে হয় না টু হুইলার নিয়ে যেতে পারবো, কারণ অ্যালাউ করবে না। তো যেহেতু আমরা টু হুইলার নিয়ে যাই তো মুশকিল করে 5 মিনিট মতো লাগে। তো এই জন্যই এখানে ক্যামেরাটা অন করলাম। চলো তাহলে এবার ডাইরেক্ট রিসর্টে যখন আমরা এন্টার করছি তখন তোমাদের দেখাচ্ছি রিসর্টটা, তারপরে এই ব্লগটা শেষ করব। তো গাইস বাদিকে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই রিসর্টের গেট, রিসর্টের নাম হচ্ছে নিউ হেমাঞ্জলি রিসর্ট। আর ফাইনালি পৌঁছে গেলাম, বাট লাস্ট যে আধা ঘন্টা প্রচুর ঘুরতে হয়েছে, মানে না হলে হয়তো আরও প্রায় 20 মিনিট আগে আমরা পৌঁছে যেতাম। যাই হোক, এবার ঢুকবো, একটু ফ্রেশ হবো, রিসর্টে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে আমাদের বাইরে একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চের প্ল্যান আছে। আর এই জাস্ট রিসর্টের গেট দিয়ে আমরা ঢোকার পর দুপাশে যেগুলো দেখতে পাচ্ছ সব কটেজ, আর একদম সোজা যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ সেটা নর্মাল রুম আছে, মানে কেউ যদি কটেজ না নিয়ে রুমে থাকতে চায় সেখানেও থাকতে পারে। আর যে দাদা ওইখান থেকে বেরোচ্ছেন ওই দাদার সাথেই আমাদের কথা হয়। দাদা ভাবছে কে এসছে, কেননা গাড়ি নিয়ে এই মনে হয় আমার সেকেন্ড টাইম, একবার কেনার পর এসছিলাম তারপরে এই এলাম। আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তার জন্যও ভালো। যাই হোক, দাদা বুঝে গেছে। আর এবারে গাড়িটা থেকে লাগেজগুলো খুলে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করতে ভুলো না। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস, স্পেশালি যে ভ্যালুয়েবল কমেন্টস আমি বলি, সেই কমেন্টস আমার জন্য প্রচণ্ড মোটিভেটেড, এবং যাতে আমি অনেক কিছু শিখতে পারি এবং আগে গিয়ে অনেক কিছু আমি আরও চেঞ্জ করতে পারি, যাতে সমস্ত ইনফরমেশান তোমাদের ঠিক মতো দিতে পারি। সো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় হিন্দ, সবাই খুব ভালো থাকো।